আজকে আমি আমার পছন্দের তরকারি দিয়ে পেট ভরে ভাত খাবো। দেখা যায় পছন্দের তরকারি হলে কিন্তু কোনো ডায়েট বা কোনো কিছুর কথা মাথায় থাকে না, তখন মনে হয় যে পেট ভরে মন ভরে খাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আমার পছন্দের দুটা তরকারি নিজের হাতে রান্না করব। আজকে আর আম্মুকে রান্না করতে বলিনি, কারণ আজকে তো এই রান্না দুইটা আমি নিজে করব। তো আমি আজকে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো প্রথমেই আমি কাঁচকলাটাকে সুন্দর করে 2 ফালি করে কেটে নিলাম। কাঁচকলাটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তো তারপরে এখানে আমি করলা ভাজি করব। তো করলাটা প্রথমেই কুচি কুচি করে কেটে নিলাম। করলা একটু চিকন চিকন করে কাটলে আমার কাছে মজা লাগে। তো এই তো আমি করলাটা কেটে নিলাম। তারপরে করলার সাথে 2টা আলুও দিব। করলার আলু দিয়ে ভাজি করব। আসলে ইদানিং বিগত কয়েকদিন এত গরম পড়েছিল, তার মধ্যে করলা ভাজিটা এত পছন্দ হয়ে গেছে। আর করলা ভাজি আমার সবসময়ই ভালো লাগে। তো করলা ভাজি দিয়ে মনে হয় যে 1 প্লেট ভাত খাওয়া যায়। তো আজকে করলা ভাজিও করব সাথে। তো এই জন্য আমি প্রথমে করলাটা কেটে নিলাম, তারপরে আলুটা কুচি কুচি করে কেটে এখন সবকিছু রেডি করে নিব। তো আমার কাটাকাটি করা শেষ। এখন আমি কাঁচকলাটাকে ধুয়ে নিব। তো কাঁচকলাটাকে কিছুক্ষণ হলুদের পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এতে কাঁচকলাটা কালো হয়ে যাবে না। তো কাঁচকলাটা ধুয়ে তারপরে আমি এখানে করলাটাও ধুয়ে নিলাম। করলাটা একটু চটকে চটকে ধুলে এটার তিতাটা বের হয়ে যায়। তো আমি একটু ভালো করে এটাকে ধুয়ে এখন পানি ঝরানোর জন্য রেখে দিলাম। তো এখন আমি ইলিশ মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিব। নুন হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছিলাম। তো ইলিশ মাছটাকে হালকা করে ভেজে তারপরে রান্না করবো। আর কাঁচকলা দিয়ে ইলিশ মাছ এটা কিন্তু অনেক পছন্দ আমার। এটা আমার মতো কার কার পছন্দের অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। তো এই তো আমি এখন মাছটাকে মেখে এখন মাছটাকে ভেজে নিব। তো চুলায় তেল গরম করে মাছটাকে দিয়ে দিলাম। এখন মাছটাকে হালকা করে ভাজবো, খুব বেশি ভাজার প্রয়োজন নেই যেহেতু তরকারি দিয়ে রান্না করব। তো এই তো আমার এখানে মাছটা ভাজি করা হয়ে গিয়েছে। এখন আমি তরকারিটা রান্না করব। তো প্রথমেই চুলায় তেল গরম করে তারপরে তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি সবকিছু দিয়ে একটু ভালো মতো ভেজে নিব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দেন হচ্ছে আমি এখানে দিয়ে দিব রসুন বাটা। আমি আদা বাটা দিব না, কারণ কাঁচকলার মধ্যে আদা বাটা ভালো লাগে না। তো রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব, হালকা একটু পানি দিয়ে। তারপর এখানে আমি পরিমাণ মতো গুঁড়া মশলা অ্যাড করব। তো গুঁড়া মশলা আমি এখানে লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া সব কিছুই দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে ভালো মতো কষাতে হবে। তো এখানে মশলাটাকে যত বেশি কষানো হবে, মশলার গন্ধটা, কাঁচা গন্ধটা তত বেশি চলে যাবে আর তরকারিটাও খেতে মজা হবে। কাঁচকলার মধ্যে আসলে কাঁচকলা তরকারি রান্না করার জন্য মশলাটা একটু ভালো মতো কষাতে হয়, না হলে কাঁচা গন্ধটা থাকলে সেটা কাঁচকলার উপরে ছড়িয়ে যায় আর খুব খেতে একদমই ভালো লাগে না। তো মশলাটাকে ভালো মতো কষিয়ে আমি এখন কাঁচকলাটা দিয়ে দিলাম। কাঁচকলাটা দিয়ে কাঁচকলার সাথে মশলাটা খুব ভালো করে কষাতে হবে। প্রথমেই পানি দেয়া যাবে না। আমি একটু পানি কম দিয়ে পানি ছাড়াই এটাকে কষানোর চেষ্টা করব। তো এই তো আমি এখন কাঁচকলাটা একটুখানি নাড়াচাড়া করে মশলার সাথে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে কাঁচকলার তরকারি থেকে একটুখানি পানি উঠেছে। তো এই তো আমার কাঁচকলাটা কিন্তু এখানে কিছুটা কষানো হয়ে গিয়েছে। তো আমি এখন কিছুটা পরিমাণে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো অন্যদিকে আমি করলা ভাজিটাও করে নিব। তো চুলায় পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে ভেজে করলাটা দিয়ে দিব। করলাটা দিয়ে এখন নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করব। তো করলাটা আমার এখানে আমি একটু কড়া করে ভাজবো। কড়া করে ভাজলে আসলে করলার তিতাটা কম লাগে। তো আমার কড়া করে ভাজাটাই ভালো লাগে। তো আমি তো করলাটা ভেজে নিব ভালো মতো, একটু নাড়াচাড়া করে। ঢাকনা দিব না, ঢাকনা দিলে আসলে ভাজিটা ঝরঝরা থাকে না। সো পুরাটাই তেলের উপরে আমি ভাজিটা করব। তো এই তো এখানে আমার করলা ভাজিটাও হয়ে গিয়েছে। আমার করলা ভাজিটা হয়ে যাওয়ার পরে এখন এটাকে বাটির মধ্যে তুলে নিলাম। তো অন্যদিকে আমার কাঁচকলার তরকারিটাও কিন্তু ফুটে গিয়েছে আর কাঁচকলাটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ভেজে রাখা মাছগুলো উপর দিয়ে বসিয়ে দিব। তো মাছগুলা দিয়ে কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে তারপরে এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারির কালারটা অনেক সুন্দর হয়। তো এই তো এটাই ছিল আমার আজকে রান্না বান্না। পছন্দের 2টা খাবার আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদেরও কার কার এই খাবারগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। পেজটা ফলো দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।